রাস্তার কাজ করছি টোটাল। এই 37টা রাস্তা প্রায় 59 কিলোমিটার রাস্তা হবে এবং 30 কোটি টাকা, আনুমানিক 31 কোটি টাকার মতো খরচ করে। ইতিমধ্যে তার টেন্ডারের প্রসেসের কাজ কিছু জায়গায় সম্পন্ন হয়েছে, কিছু রানিং টেন্ডার হচ্ছে এবং কিছু জায়গার ক্ষেত্রে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমরা মনে করি যে গ্রামীণ সড়ক যোজনা উন্নয়নের স্বার্থে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রাস্তাঘাট বা গ্রামীণ যে রাস্তা তার উন্নয়নের জন্য যেমন পথশ্রী 2, 3, 4 তিনটি ফেজে করেছে এবং 4-এর ফেজে যেমন 37টা রাস্তা আমাদের টোটাল ব্লক এরিয়া হচ্ছে, 59 কিলোমিটার রাস্তা প্রায় 30 থেকে 31 কোটি টাকা খরচ করে। ঠিক তেমনি আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই আমাদের পাড়া আমাদের সমাধানেও আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা দিয়ে মানুষ তার মতো সিদ্ধান্ত নিয়েছিল কি কাজ করবে। সেখানে আমাদের কাছে যা হচ্ছে, সেখানে ছোট ছোট পাড়ার ভিতরে যে সকল রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোর মধ্যে আমরা মোট 1510টি রাস্তা করছি, মানে সব রকম কাজ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আপনারা জানেন সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকায় গিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষ যা চেয়েছেন, যে ধরনের কাজ যে তাদের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সেই প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা সাজিয়েছি এবং সেই কাজ আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 70% কাজ ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা ফাইনাল যে আগামী জানুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই আমরা 100% কাজ সম্পন্ন করব। তবে সেই জায়গায় মানুষ যা সিদ্ধান্ত নিয়েছিল সেই জায়গা থেকে আমরা দেখেছি প্রায় 1510 খানি রাস্তা, এই 1510 খানি রাস্তা মানুষের চাহিদা ছিল, সেই চাহিদাকে সামনে রেখে প্রায় 14 কোটি টাকা খরচ করে 26 কিলোমিটার রাস্তা, একেবারে পাড়ার ভিতরের যে রাস্তা, ছোট ছোট রাস্তা, সেই রাস্তার কাজও চলছে, যার 70% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পুরো কাজ সম্পন্ন হবে। সেটাও প্রায় 1510 খানা রাস্তা আছে, প্রায় 14 কোটি টাকা খরচ করা হচ্ছে, 26 কিলোমিটার একেবারে পাড়ার ভিতরে রাস্তা হচ্ছে। অর্থাৎ পথশ্রীতে যেমন আমরা গ্রামীণ সড়ক যোজনা মূল রাস্তার সঙ্গে গ্রামকে যুক্ত করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী পথশ্রীতে, আবার সেখান থেকে পাড়ার ভিতরের যে সকল রাস্তা, একটা মেন রাস্তা থেকে পাড়ার মধ্যে যাওয়ার জন্য যে সকল রাস্তা, সেই জায়গাটাও আমরা আমার পাড়া আমার সমাধান থেকে করছি। সেটাও প্রায় 1510 খানা রাস্তা করছি, প্রায় 14 কোটি টাকা খরচ করে 26 কিলোমিটার রাস্তার কাজ চলছে। এছাড়াও আমাদের উল্লেখযোগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে যে আজকে যদিও আমরা পথশ্রী নিয়েই আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, বা পথশ্রীটা যাতে এই ব্লক এরিয়ার সমস্ত মানুষ জানতে পারে, মানুষের জানার জন্য ইতিমধ্যে আমরা যেমন প্রচার অভিযান বিভিন্নভাবে শুরু করেছি। কারণ আমরা মনে করি যে সরকার যে কাজটাই করুক না কেন সেটা মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত, তার উদ্দেশ্য কাজের কি ধরনের হয়, এবং আমরা প্রত্যেকটা কাজ উদ্বোধনের ব্যবস্থা করেছি এবং সেখানে গিয়ে মানুষের কাছে স্কিম পেপার থেকে শুরু করে এস্টিমেট থেকে আরম্ভ করে ওপেন পাবলিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে পাবলিক তার মতো করে কাজটা বুঝে নিতে পারে, যে ধরনের কাজ হচ্ছে তারা পাবলিকে জ্ঞাত আছে। ঠিক সেইভাবে আমরা আজকে যেমন পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4 তিনটের ক্ষেত্রে আমরা প্রায় নিয়ার আউট এইবারে পথশ্রী 4 মিলারে দেখা যাচ্ছে যে প্রায় আমরা 108 খানার উপরে রাস্তা করছি এবং যেখানে প্রায় 100 কিলোমিটার মতো রাস্তার কাজ হচ্ছে এই পথশ্রী 4 নিয়ে, যেখানে পথশ্রী 4-এ 37টা রাস্তা হচ্ছে প্রায় 60 কিলোমিটার, পথশ্রী 3-তে হয়েছে 41টি রাস্তা প্রায় 22 কিলোমিটার এবং পথশ্রী 2-তে হয়েছে 16টা রাস্তা প্রায় 15 কিলোমিটার। ঠিক তেমনি আমাদের পাড়া আমাদের সমাধান থেকেও প্রায় 26 কিলোমিটার একেবারে পাড়ার ভিতর রাস্তা, 1510 খানা রাস্তা প্রায় 14 কোটি টাকা করে খরচ করে করা হয়েছে। এছাড়াও তো আমরা পথবাতি প্রায় এবার 260 খানা পথবাতির কাজ করছি আমাদের পাড়া আমাদের সমাধানে। সেই সঙ্গে আর কয়েকটা বিষয় আপনাদের কাছে তোলার আছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বাংলার বাড়ি একেবারে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা 3121 খানা বাড়ি ইতিমধ্যে প্রায় বাংলার বাড়ি দিতে পেরেছি, যার সঙ্গে টয়লেটও যুক্ত করেছি। বেশ কিছু টয়লেট যাদের নেই প্রয়োজন ছিল, বাংলা বাড়ির সঙ্গে টয়লেটও দেওয়া হয়েছে। আর এবার অলরেডি 3850 জনের বাড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসে তাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিলেই হবে। আমাদের সব রকম সার্ভে করে লিস্ট কমপ্লিট, 3850 জনের কাছে এর আগামী মাসের মধ্যে টাকা পৌঁছে যাবে এটা। এবং সেই সঙ্গে আরও একটা জায়গা যেটা আমরা জানেন যে আইসিডিএস কেন্দ্র 90 খানা আইসিডিএস কেন্দ্রের রিপেয়ারিং এর কাজ চলছে, কিন্তু সাত থেকে বড় কথা আছে সেই প্রত্যেকটাতে এবার আমরা ইলেকট্রিক কানেকশন দিচ্ছি এবং ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটাতে। তো যাই হোক, আমাদের এখানে এই জায়গায় অলরেডি আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের প্রায় সমস্ত গ্রাম প্রধানরা এসছেন, উপপ্রধান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির প্রায় সমস্ত মেম্বাররা আছেন, আমাদের এডিএ ম্যাডাম আছেন, আমাদের বিএলও সাহেব আছেন, এছাড়া সমস্ত দপ্তরের সবাই এসছে। তো আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মূলত এই বিষয়টা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের জানার জন্য,
বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়ে গ্রামীণ সড়ক যোজনা এবং পাড়ার ভেতরে যে সকল প্রয়োজন মানুষকে সামনে রেখে কাজ করছে, সেটাই মূলত মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যে আজকে আমরা আপনাদের কাছে মিলিত হয়েছি। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।